হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো আজকে থেকে ইংরেজি গ্রামারের আমি ক্লাস নেওয়া শুরু করলাম। আর এটা নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য না, অর্থাৎ 6-7 বা অন্য কোনো শ্রেণীর জন্য না। এটা সব ক্লাসের স্টুডেন্টদের জন্য কাজে লাগবে। বিশেষ করে 6 থেকে 10 পর্যন্ত যারা কেবল গ্রামার শিখতেছো তাদের জন্য বেশি এটা কার্যকরী। কেননা আমি এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ে শুরু করেছি। অর্থাৎ এমন কিছু স্টুডেন্ট আছে যারা একদমই গ্রামারে দুর্বল, যারা গ্রামারের কিছুই বুঝে না তেমন একটা। আবার অনেকে আছে বেশ মোটামুটি বুঝে। কিন্তু আমার ক্লাসগুলা শুধুমাত্র ভালো স্টুডেন্টদের জন্য না। এগুলা হলো দুর্বল থেকে শুরু করে সকল ধরনের স্টুডেন্টদের জন্য। কারণ আমি এখানে একদমই বেসিক থেকে শুরু করে ডিটেইলসে শেখানোর চেষ্টা করব যেন দুর্বল স্টুডেন্টরাও সেটা বুঝতে পারে। তো দেখো এই বেসিক থেকে শেখাতে গেলে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের কাছে এটা বিরক্ত লাগতে পারে। কারণ এখানে কিছু পড়া থাকবে যেটা তোমার কাছে মনে হবে আমি তো এগুলো জানি, স্যার কেন শিখাচ্ছে? কিন্তু ওই যে বললাম যে ভিডিওগুলা মূলত সকলের জন্য, যারা কিছুই জানে না তাদের জন্য। তো তোমরা যারা জানো তাদের এটা দেখলে কি হবে? এটা রিভিশন হয়ে যাবে। তোমরা জানো তারপর আমি এখানে দেখালাম, জিনিসটা রিভিশন হবে। আর একটা কথা মাথায় রেখো যে একটা জিনিস তুমি যত ভালো করে জানো না কেন, যখন কোনো টিচার সেটার উপর ক্লাস নিবে এমন হতেই পারে যে সেখানে নতুন কোনো কিছু তুমি জানতে পারলে। তো আজকের ক্লাস যেটা নিব সেটা হলো পার্টস অফ সেন্টেন্সের উপর থেকে। এইটা একদমই বেসিক, অর্থাৎ একদমই প্রথম ক্লাস বলা যায় ইংরেজি গ্রামারের। অর্থাৎ ইংরেজি গ্রামারের কোন ক্লাস কখন নিলে ভালো হবে বা কোন জিনিসটা আগে শেখানো উচিত, কোন জিনিসটা পরে শেখানো উচিত, এটাই কিন্তু অনেকে জানে না। ইংরেজি গ্রামার শেখার কিন্তু একটা ধারাবাহিকতা আছে। তুমি যদি পার্টস অফ স্পিচ বা সেন্টেন্স যদি না শিখে একদম টেন্স শিখতে যাও, কখনোই তুমি বুঝতে পারবে না। বুঝতে পেরেছো? তো এটার একটা ধারাবাহিকতা আছে যে কোনটা আগে শেখানো এবং কোনটা পরে শেখানো উচিত। যেইটা যারা অনেকদিন থেকে স্টুডেন্টদেরকে পড়ায়, সেসব টিচাররা কিন্তু এটা খুব ভালো করেই জানে। তো যাই হোক, দেখো আজকে আমি আলোচনা করব সেন্টেন্সেরই একটা বিষয়, সেটা হলো পার্টস অফ সেন্টেন্স। এটা কিন্তু পার্টস অফ স্পিচ না, নাউন প্রোনাউন এটা কিন্তু না। এটা হলো পার্টস অফ সেন্টেন্স। তো দেখো মূলত সেন্টেন্স জিনিসটা কি? আমরা যে বাংলাতে যে কথাগুলো বলি, কোনো একটা লাইন যদি বলি, যেমন যদি বলি যে আমি বিকেলে খেলতে পছন্দ করি, তাহলে এটাকে বাংলাতে বলা হয় একটা বাক্য। আর এই বাক্যেরই ইংরেজি হলো সেন্টেন্স। অর্থাৎ আমরা বাংলাতে যেটা একটা লাইন, সেটাকে ইংরেজিতে বলা হয় একটা সেন্টেন্স। বুঝতে পেরেছো? যেমন আমি বাংলাতে কি বললাম? আমি বিকেলে খেলতে পছন্দ করি। আই লাইক টু প্লে ইন দ্য আফটারনুন। বুঝতে পেরেছো? তাহলে আমি যেটা বলছি সেটা কি? পার্টস অফ সেন্টেন্স। পার্টস অফ সেন্টেন্স, পার্টস মানে অংশ, সেন্টেন্স মানে যেটা বললাম বাক্য অর্থাৎ বাক্যের অংশ। পার্টস অফ সেন্টেন্স। সেন্টেন্সের অংশ মূলত কয়টি থাকে? তো অনেকে এটা বলবে স্যার 5টি বা 5 প্রকার। আসলে আমি যদি জিজ্ঞেস করি সেন্টেন্স কয় প্রকার, যেটা আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ বলি, এগুলাও পড়াবো। কিন্তু এটা কিন্তু আমি এখন জিজ্ঞেস করিনি। পার্টস অফ সেন্টেন্স আর ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স দুটো আলাদা জিনিস। যদি বলে সেন্টেন্স কত প্রকার, তখন হবে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লেমেটিভ। কিন্তু আমি বলেছি পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের অংশ কতটি? সেন্টেন্সের অংশ কিন্তু 2টি। বুঝতে পেরেছো? এটা তোমরা যারা ইংরেজি গ্রামার অনেক জানো, তারাও কিন্তু দেখবে যে কিছু স্টুডেন্ট এমন হতে পারে যে এটা কখনো পড়েনি বা জানো না। পার্টস অফ সেন্টেন্স 2টি, সেটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। তাহলে এখানে কি লিখলাম? পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের বা বাক্যের অংশ। এটাই মূলত আজকে পড়াচ্ছি আমি, বাক্যের অংশ। তাহলে কি বললাম? পার্টস অফ সেন্টেন্স হলো 2টি। তাহলে প্রথমে লিখলাম এখানে সেন্টেন্স এর 2টি পার্ট আছে। সেগুলা কি? একটা হলো একটা হলো সাবজেক্ট, আর 2 নম্বরটা হলো কি? প্রেডিকেট বলে, PREDICATE, প্রেডিকেট। এখন দেখো ইংরেজি শেখার ক্ষেত্রে যেই ওয়ার্ডটাই তোমার চোখের সামনে পড়বে, যেটা তোমার অপরিচিত বা পরিচিত হলে শুনেছো কিন্তু তুমি সেটার বানান ভালো করে জানো না, সেটা কিন্তু তোমাকে অবশ্যই বানান সহকারে পড়তে হবে। এটা মানে হলো প্রথম পরামর্শ। ইংরেজির যেই একটা ওয়ার্ডও যদি পড়ো সেটাও বানান সহকারে সঠিক বানানে পড়তে হবে। উচ্চারণ ভুল হতে পারে, উচ্চারণটা আস্তে আস্তে শিখে যাবে, কিন্তু বানানগুলো ঠিক রাখতে হবে। সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। আর এটা কি বললাম? প্রেডিকেট, PREDICATE, প্রেডিকেট। ভেঙে ভেঙে পড়বে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। সাবজেক্ট, প্রেডিকেট। বুঝতে পেরেছো? এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। তাহলে অবশ্যই তোমাদের কাজ কিন্তু সাবজেক্ট প্রেডিকেট বানানটা মুখস্থ করে ফেলা একদম। তাহলে এই 2টা জিনিস কি, এটা একটু জানার চেষ্টা করি। সাবজেক্ট এবং প্রেডিকেট। যদি আমি একটা ইংরেজিতে বাক্য লিখি, যে কোনো একটা বাক্য,
রনি প্লেস ফুটবল। বুঝতে পেরেছো? রনি প্লেস ফুটবল ছোট একটা বাক্য লিখলাম। রনি প্লেস ফুটবল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, আর কেনই বা তাদেরকে সাবজেক্ট প্রেডিকেট বলা হচ্ছে দেখো। আচ্ছা, প্রথমে বলছি দেখো সাবজেক্ট কি জিনিস আর প্রেডিকেট কি জিনিস সেটা আমি একটু বলি। এখানে একটা বাক্য লিখেছি, এটা হলো সাবজেক্ট আর এটা হলো প্রেডিকেট। তো এখন কিন্তু আমি ব্যাখ্যা করিনি সাবজেক্ট কি প্রেডিকেট কি, জাস্ট বললাম এটা সাবজেক্ট এটা প্রেডিকেট। তোমরা অনেকেই ধারণা করে নিয়েছো অলরেডি যে সাবজেক্ট বলতে কি জিনিসকে বোঝানো হচ্ছে, প্রেডিকেট বলতে কি বোঝানো হচ্ছে। তো দেখো আমি একটু সংজ্ঞা আকারে লিখে দিই যে সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে। আচ্ছা, আগে মুখে বর্ণনা করি। সাবজেক্ট বলতে বোঝাবে যে একটা বাক্যে যেই ব্যক্তির সম্পর্কে বা যে কোনো বস্তুর সম্পর্কে বা স্থানের সম্পর্কে কারো কোনো কিছু সম্পর্কে যদি বলা হয় তাহলে সেটাই হয় সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হবে সেটাই যদি কেউ কোনো কিছু করে বা কারোর সম্পর্কে যদি কোনো কিছু বলা হয় সেটা হবে সাবজেক্ট। তাকে এখানে বলেছে রনি প্লেস ফুটবল, রনির সম্পর্কে বলা হচ্ছে যে রনি প্লেস ফুটবল, রনি যে কোনো কিছু করছে বা রনির সম্পর্কে এখানে বলা হচ্ছে যে রনি প্লেস ফুটবল। তাহলে রনিটা সাবজেক্ট আর এটা প্রেডিকেট। প্রেডিকেটটা কি? সাবজেক্ট ব্যতীত ওই বাক্যে আর যা যা কিছু থাকবে সবকিছু কিন্তু প্রেডিকেট। বুঝতে পেরেছো? আর যদি সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে আমি সাবজেক্টটা কি বললাম? যার সম্পর্কে কোনো কিছু বলা হবে বা যে কোনো কিছু করবে সেটা সাবজেক্ট। আর প্রেডিকেট হবে সাবজেক্ট যা কিছু করে বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই প্রেডিকেট। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি একটু সংজ্ঞা আকারে লিখি যে সাবজেক্ট কাকে বলে আর প্রেডিকেট কাকে বলে। সাবজেক্টের যদি সংজ্ঞা লিখি সংক্ষেপে সাব লিখলাম। সাবজেক্টের যদি সংজ্ঞা লিখি তাহলে লিখতে হবে একটি সেন্টেন্স এর যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাই সাবজেক্ট। বুঝতে পেরেছো? এটা সংক্ষেপে লিখলাম। এখানে যেটা বললাম আরো কিছু হতে পারে যে, যে কোনো কিছু করবে সেটা সাবজেক্ট। তাহলে জাস্ট একটা কথা লিখলাম যে একই সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটা সাবজেক্ট। আর যা কিছু বলা হবে সেটা হলো প্রেডিকেট। যেমন এখানে রনি সম্পর্কে বলা হচ্ছে রনি প্লেস ফুটবল অথবা রনি লাইকস টু প্লে ফুটবল। তারপরে রনি সম্পর্কে বলেছে রনি ফুটবল খেলতে পছন্দ করে। আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে রনিটা সাবজেক্ট আর লাইকস টু প্লে ফুটবল এটা হলো প্রেডিকেট। আর এখানে হলো প্লেস ফুটবল এটা হলো প্রেডিকেট। তাহলে প্রেডিকেটের যদি উদাহরণ লিখি, সংজ্ঞা লিখি PREDI প্রেডি CATE প্রেডিকেট। তাহলে প্রেডিকেট যদি সংজ্ঞা লিখি তাহলে লিখবো যে যার যা কিছু বলা হবে। বুঝতে পেরেছো? এখানে লিখতে পারি সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে তাই প্রেডিকেট। বুঝতে পেরেছো? এক কথায় লিখে দিলাম যে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হবে বা সাবজেক্ট যা কিছু করবে। তোমরা কিন্তু আমার এই কথাগুলা কিন্তু নোট করতে পারো। তোমাদের উপকার হবে। আর যেহেতু আমি আজকে থেকে ধারাবাহিক ক্লাস শুরু করেছি, আমি যদি এর পরের ক্লাসগুলা দিব। বুঝতে পেরেছো? সেই সবগুলাই তোমরা যদি নোট করো তাহলে আমার বিশ্বাস ইংরেজি গ্রামারের জন্যে, ইংরেজির জন্য তোমাদের অন্য কোনো টিচারের কাছে বাসায় প্রাইভেটে পড়ার দরকার হবে না। বুঝতে পেরেছো? সেটা আমার আগামী কয়েকটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি কতটা এনার্জি দিয়ে কতটা ডিটেইলসে পড়ানোর চেষ্টা করি। তো যাই হোক দেখো তাহলে সাবজেক্ট প্রেডিকেটের আমরা সংজ্ঞা জানলাম। এবার যদি আমি একটু উদাহরণ দিই যেটা একটু আগে বললাম যে রনি লাইকস টু সিং। রনি লাইকস টু সিং। রনি গাইতে পছন্দ করে। জাস্ট এইটুকু বললাম। যে রনি লাইকস টু সিং। অর্থাৎ এখানে কার সম্পর্কে বললাম? রনি। আর কি বললাম? যে সে গাইতে পছন্দ করে, লাইকস টু সিং। তাহলে এটা হলো প্রেডিকেট। সঙ্গে লিখলাম আচ্ছা প্রেডিকেট। আর এটা হলো সাবজেক্ট। আমার কথাটি বুঝতে পেরেছো? এখানে তুমি নিজে মনে রাখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তুমি এখানে এনালাইসিস লিখতে পারো যে এখানে রনির সম্পর্কে বলা হয়েছে তাই
রনি সাবজেক্ট। এবং রনি সম্পর্কে বলা হয়েছে যে রনি সম্পর্কে বলা হয়েছে যে সে গাইতে পছন্দ করে। গাইতে পছন্দ করে। সুতরাং এই অংশটি প্রেডিকেট। প্রেডিকেট। দেখো আমি একটু জোরে জোরে লিখতেছি, যার কারণে একটু হ্যান্ডরাইটিং খারাপ হতে পারে হাতের লেখা, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আর মেবি ক্যামেরাটা একটু নড়তেছিল, যেটা আমি প্রথমে লক্ষ্য করিনি। তো যাই হোক, এটা পরবর্তীতে আর হবে না। তো দেখো, এটা আমি সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটাই সুন্দর করে ব্যাখ্যা করলাম যে সাবজেক্ট কি আর প্রেডিকেট কি। আজকে এইটুকুই আলোচনা করলাম। আজকের প্রথম ভিডিও, যার জন্য একটু কম আলোচনা করলাম। তবে এর পরে থেকে কিন্তু আরেকটু বেশি করে আলোচনা করা হবে। তবে একটি বিষয় মাথায় রাখবে, অল্প অল্প করে পড়ো, কিন্তু পড়াটা যেন ভালোভাবে হয়। আজকের ভিডিওতে গ্রামারের একদম বেসিক জিনিসটা আলোচনা করা হলো। এরপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স পর্যায়ে যাব, অর্থাৎ এরপরে সেন্টেন্স আছে, টেন্স, তারপরে ধরে নাও ভয়েস, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে একের পর এক ভিডিওতে পড়ে ফেলবো। আর এই ভিডিওর শেষেই এর পরের যে ভিডিওটা, সিরিয়ালের যে পরের পার্ট, সেটাই ভিডিওর শেষেই ওই ভিডিওটার লিঙ্ক ভেসে উঠবে। সেখানে জাস্ট ক্লিক করলেই তোমরা ওই ভিডিওতে চলে যাবে। অথবা তোমরা আরেকটি কাজ করতে পারো, আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানেও ইংলিশ গ্রামার লেখা থাকবে, যেখানে সবগুলো ইংলিশ গ্রামারের ভিডিও সিরিয়ালে তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।